শীতকালে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বাইরের এই মিষ্টি রোদটা দেখতে কি যে ভালো লাগে। আর তারপরে খাই এক কাপ গরম গরম ব্ল্যাক কফি। আজকে ভাবলাম একটু নিজের সেলফ প্যাম্পারিং করা যাক। অনেক দিন সেলফ কেয়ার করা হয়নি, এই কারণে আমি আগে আপার লিপটা করে নিচ্ছিলাম, তারপর আমার আইব্রোজটাও করে নিলাম। অনেক দিন হলো আইব্রোগুলো খুব বড় বড় হয়ে গিয়েছিল, নাকে যেহেতু খুব ব্ল্যাক হেডস হয়েছিল, এই জন্য ভাবলাম যে ব্ল্যাক হেডসগুলো আজকে তুলে ফেলা যাক। এই স্টিকটা দিয়ে জানো তো খুব সুন্দর ব্ল্যাক হেডস রিমুভ হয়। এরপর লাগাবো একটা ফেস প্যাক, যেটা আমি রোজই লাগিয়ে থাকি। এর জন্য নিতে হবে 2 চামচ বেসন আর অল্প একটু কস্তুরি হলুদ, তার সাথে 1 চামচ টক দই আর 1 চামচ মধু। এই ফেস প্যাকটা খুব ভালো, আর এটা অল স্কিন টাইপেই তোমরা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। স্কিনে অসম্ভব সুন্দর একটা গ্লো আনে, সাথে সাথে মুখে যে ট্যানটা পড়ে যায়, আমাদের স্কিনে যে ডেইলি নোংরাটা থাকে, সেটা কিন্তু একদম সরিয়ে ফেলে। এটা আমি মুখের মধ্যে লাগিয়ে নেব, চোখের অংশ বাদ দিয়ে। তারপর যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ রেখে দেব। শুকনো হয়ে গেলে জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নেব। শুধুমাত্র এই ফেস প্যাকটাই যদি তোমরা রোজ লাগাও না, দেখবে স্কিনটা এত গ্লোয়িং হয়ে যাবে কি বলবো। মুখটা তো পরিষ্কার হয়ে গেছে, এবার হাত পাগুলোও তো পরিষ্কার করতে হবে, তাই না? হাতে আর পায়ে প্রচুর লোম হয়েছিল, আমার অনেক দিন লোম রিমুভ করা হয়নি, এই জন্য ভাবলাম আজকে হাত পায়ের লোমগুলো তুলে ফেলা যাক। জানো তো, আমি প্রায় কয়েক বছর থেকেই ওয়্যাক্সিং করা বা রেজার ব্যবহার করা প্রায় ছেড়েই দিয়েছি, ব্যবহারই করি না। রেজার ব্যবহার করলে কেটে যাওয়ার ভয় লাগে, আর ওয়্যাক্সিং করলে সে যা মারাত্মক পেন হয় সে আর বলে লাভ নেই। তাই জন্য আমি ব্যবহার করি নিউডের অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম। এটা যে শুধু হেয়ারকে রিমুভ করে তা না, তার সাথে সাথে স্কিনে যে সানট্যান পড়ে থাকে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে সরিয়ে ফেলতে সাহায্য করে। হাতে পায়ে আমি সব জায়গায় ভালো করে এই ক্রিমটা লাগিয়ে নিয়েছি, এবং এটা লাগিয়ে মাত্র 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট পরেই দেখবে লোমগুলো এরকম কুকড়ে কুকড়ে গেছে। তখন এই জিনিসটা এর সাথেই থাকে, এটা দিয়ে ভালো করে এই লোমগুলো তুলে ফেলতে হবে। খুব সুন্দর লোমগুলো দেখবে রিমুভ হয়ে যাবে, এবং এই পদ্ধতিটা আমার মনে হয় সবচাইতে সহজ অন্য যে কোনো পদ্ধতির তুলনায়। আর দেখো স্কিনটা কি সুন্দর চকচকে হয়ে গেছে, সাথে ট্যানটাও কিন্তু চলে গেছে। শুধুমাত্র জল দিয়ে ধুয়ে এসেছি, তাতেই দেখো পাটা কীরকম চকচক করছে, আর একটা লোমও কিন্তু দেখতে পাবে না। খুব সুন্দরভাবে সব লোমগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। হাতটাও আমি লোমগুলো রিমুভ করে নিয়েছি, বেশ স্মুথ আর সফট লাগছিল। তার সাথে সাথে এবার আমার চুলটা ঠিক করার পালা। চুলটা বেশ ড্রাই ড্রাই লাগছে কদিন থেকে, ভাবছি একটা হেয়ার প্রোটিন প্যাক বানাবো। এর জন্য আগে 2 চামচ টক দই আর একটা গোটা ডিম নিয়েছি। তোমরা চাইলে এখানে অল্প নারকেল তেলও দিতে পারো, আমি আজকে আর দিইনি। এরপর এই দুটো ভালো করে মিশিয়ে নিয়ে চুলের মধ্যে লাগিয়ে নেব। এটা খুব ভালো, জানো তো, যেমন আমাদের শরীরে প্রোটিনের দরকার, তেমনি কিন্তু চুল ভালো রাখার জন্য চুলেরও প্রোটিনের দরকার হয়। এখানে এই প্রোটিন প্যাকটা আমি মাথায় লাগিয়ে নেব। এটা পুরো মাথায় লাগাবে তোমরা, স্ক্যাল্পে এবং চুলে। যাদের মনে করছো খুশকির সমস্যা রয়েছে এই শীতকালে, তারা কিন্তু এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রসও মিশিয়ে দিতে পারো, খুব ভালো কাজ দেবে খুশকিতে। এখন পুরো প্যাকটা মাথার মধ্যে আগে লাগিয়ে নেব, তারপর এটা রেখে দেবো 40 মিনিট মতো, দিয়ে শ্যাম্পু করে নেবো একটা পছন্দের শ্যাম্পু। তো এই ছিল আজকে আমার সেলফ প্যাম্পারিং ডে। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো চলো, টাটা।